ওয়েলকাম টু ইনকোডা টেলিনেশন টেলিভিশন। ইতিমধ্যেই আপনারা বুঝতে পেরে গেছেন হাজির হয়ে গেছি রামপ্রসাদ ধারাবাহিকের সেটে। আর আপনাদের জন্য কিন্তু থাকছে বেশ বড় চমক। নতুন চরিত্রে আবির্ভাব হয়েছে তিয়াশার। কিভাবে রামপ্রসাদের সঙ্গে এই চরিত্রটা মিশে যাচ্ছে সেটাই দেখে নেব। ঠিকই বলেছেন ঠাকুর, কিন্তু আমার প্রজাদের সমস্যার সমাধানের জন্য যে আপনার মতো মাতৃসাধকের প্রয়োজন, আর এমনটা বলেছেন আমার রানী ভবানী। তো অবশ্যই একটা মানে ভীষণ তার রাজ্য সামলাতেন উনি, আরও অনেক 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 কিছু করেছে। আমি সবাইকে বলবো যে রানী ভবানীর একবার সবাই একটু পড়ে নিতে, অনেক ভালো একটা স্টোরি। ইনফ্যাক্ট আমিও এরপরে গিয়ে একটা ভালোভাবে পড়বো আর কি, পুরোটা যেহেতু পড়া হয়নি। আর রামপ্রসাদকে নিয়ে আসার পেছনে একটাই কারণ, এখন অবধি আমরা যেটা জেনেছি যে রানী ভবানী নিজের প্রজাদের জন্য রামপ্রসাদকে এনেছে, একটা বিপদের মধ্যে আছে, তো সেটা থেকে একমাত্র তার মনে হয়েছে যে রামপ্রসাদ ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না, তো সেই জন্যই তাকে ধরে আনা। হ্যাঁ, আমি মানছি আপনাকে জোর করে তুলে এনে আমি সত্যি বলছি আপনি একজন সাধক মানুষ, স্বাধীনতায় বিশ্বাসী, কিন্তু আপনাকে এখানে জোর করে ধরে নিয়ে আসার পেছনে আমার একটাই কারণ, আমার প্রজাদের বিপদ থেকে উদ্ধার। এই বিপদ থেকে উদ্ধার করতে একমাত্র আপনি। আর উনি যেহেতু আসতে চাইছিলেন না, তাই রানী মানে ওই কুইন অফ এরকম একটা ব্যাপার আছে, ওই জন্য জোর করে তুলে আনা হয়েছে। তারপর বোঝাচ্ছি যে আমি এই কারণের জন্য। আজকে রানীমা রামপ্রসাদকে প্রথমে অনুরোধ করেছিলেন তার সাথে নাটোরে যাওয়ার জন্য, মুর্শিদাবাদ যাওয়ার জন্য, কারণ মুর্শিদাবাদে সেই সময় খুবই মানে সামাজিক বেশ কিছু গণ্ডগোল ঝামেলা চলছিল, সেটা ওনাদের পারিবারিক কারণে, নাটোরের রাজবাড়ির পারিবারিক কারণে। তো রামপ্রসাদ প্রথমে যেতে রাজি হয়নি, কারণ বাড়িতে তার ছোট মেয়েটিকে একা ফেলে রেখে সে যেতে চায়নি আর কি। তো তাকে জোর করে তুলে আনা হয়েছে, এবং আজকে সেটাই হলো যে জোর করে তুলে এনে রানীমা তাকে বোঝাতে চাইছেন যে কেন আনা হয়েছে, এবং রামপ্রসাদ সেখানে থাকতে চাইছে না, বলছে যেটা আমার কাজ নয় এই জায়গাতে বলছে। এই নিয়ে আমি কোনো কথা বাড়াতে চাই না। দেখুন, রাগ করে আপনি আমার প্রাণ নিতেই পারেন, কিন্তু আমার প্রাণ থাকতে আমি এখানে থাকবো।